নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই সায়নীস ব্লগের আরও একটি নতুন পর্বে। মাছ মাংস খেয়ে কি গোপাল সেবা করা যায়? এই প্রশ্নটাই আমাকে আমার অনেক বন্ধুরা করেছে, আর আমি ভাবলাম যে চলো এই প্রশ্নর উত্তর দিয়ে দেওয়াই যাক। তো বন্ধুরা দেখো, আমরা যে জায়গাটায় বসবাস করি সেটা হচ্ছে নদীমাতৃক দেশ, এবং আমরা বাঙালি। আমাদের মূল খাবার হলো মাছ, এবং আমরা তার সাথে সাথে মাংস, ডিম সব কিছুই খেয়ে থাকি। আর গোপালকে আমরা যখন বাড়িতে নিয়ে আসি তখন কিন্তু আমরা তাকে কেউ ভাই রূপে, কেউ পুত্র রূপে নিয়ে আসি। এবার প্রশ্ন হলো যে আমরা মাছ মাংস খেয়ে কি গোপাল সেবা করতে পারি বা গোপালকে ছুঁতে পারি? তো প্রথম কথা হলো যে আমাদের আত্মার ভেতরেও কিন্তু একটা পরমাত্মার বাস থাকে, অর্থাৎ আমাদের ভেতরেও কিন্তু একজন বসে আছেন যিনি সর্বজ্ঞ এবং সর্বস্রষ্টা। তাই আত্মাকে মেরে কখনো ধর্ম হয় না। এটা আমার কথা নয়, এটা শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রীমায়ের কথা। যে কোনো বই, তোমরা কথা অমৃত হতে পারো বা মায়ের বাণী হতে পারো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে তারা সবসময় বলছেন যে আত্মা রেখে তোমরা ধর্ম করো। তাই আত্মাকে কখনো কষ্ট দেওয়া উচিত না। আমার আত্মা যদি চায় যে আমি মাছ মাংস খেয়ে আমার গোপালদেরকে সেবা করব, আমি সেটা কিন্তু করতে পারি। হ্যাঁ, এবার যে সমস্ত মা বোন বা বাবাদের মন থেকে চলে এসেছে যে সে আর মাছ মাংস ডিম স্পর্শ করবে না বা খাবে না, তাদের কথাটা কিন্তু একেবারেই আলাদা। তাদের মন চেয়েছে, অর্থাৎ তাদের অন্তরাত্মা চেয়েছে। এবার তুমি কারোর দেখা দেখি হয়তো মাছ মাংস খাওয়াটা বন্ধ করে দিলে, তাহলে কি সেটা তুমি বেশি দিন কন্টিনিউ করতে পারবে? আর আরও একটা কথা, গপুকে কিন্তু আমরা বাড়িতে নিয়ে আসি নিজের পুত্র রূপে বা ভাই রূপে। তাহলে আজকে যদি আমি মাছ মাংস খাই, তাহলে কি আমার বাড়িতে যদি সত্যিকারের আমার একটি সন্তান থাকতো বা আমার নিজের ভাইকে কি আমি স্পর্শ করব না? নিশ্চয়ই করব, মাছ মাংস খেয়েই করব। হ্যাঁ, এবার সুচিতার কিছু ব্যাপার আছে, সেটা আমাদেরকে মেনে চলতে হবে। গপুকে যখন আমরা 4 বেলা সেবা দেব বা 3 বেলা সেবা দেব এরকম মনে করে নিয়েছি, তখন তার সেবার আগে অবশ্যই আমি জামা কাপড় ছেড়ে সুন্দরভাবে শুদ্ধ হয়ে হাত পা ধুয়ে তারপরে তাকে আমি কিন্তু স্পর্শ করব। আর গোপালের জন্য যেদিন আমার ইচ্ছা হবে সেদিন কিন্তু আমি ভোগও রান্না করতে পারি। হ্যাঁ, যাদের অনেক বড় জায়গা, যাদের 2টো করে রান্নাঘর আছে, তাদের কি হয়, একটা ঠাকুর ঘরের সাথে রান্নাঘর লাগানো থাকে যেখানে ঠাকুরের জন্য রান্নাটা হয়। এবার আমার যে সমস্ত মা বোনের হয়তো একটি রান্নাঘর, অথচ তারা মাছ মাংস খাচ্ছে, কিন্তু তাদের গোপালকেও কিছু করে দিতে ইচ্ছা করছে, তারা কি করবেন? যেদিন তোমরা হয়তো নিরামিষ খাচ্ছ বা যেদিন এরকম হচ্ছে যে মাছ মাংস রান্নাটা হয়ে গেছে, সেটাকে একটা আলাদা দিকে সরিয়ে তারপরে সেই পুরো গ্যাসের জায়গাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে নিজে ভালো করে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে গোপালের জন্য কিছু মনে হলে আমরা সেটা রান্না করতেই পারি। মনে কিন্তু শুদ্ধতা, কখনোই দেহে শুদ্ধতা হয় না। আমার মনে যদি পাপ বাস করে, তাহলে সেই মন দিয়ে যদি আমি একটা ঠাকুরের জন্য রান্না করি, সেটা কি ঠাকুর গ্রহণ করবে? সেটা তোমরা বলো। আর বলা হয় আগুন হচ্ছে সব থেকে পবিত্র, আগুনে কোনো রকম কিছু থাকে না। যেমন আগেকার দিনে কিন্তু দেখা গেছে যে মা সীতাকে অগ্নি পরীক্ষা দিয়ে শুদ্ধ হতে বলা হয়েছিল। তো সেই রকমই আগুনের কাছে সব কিছু শুদ্ধ হয়ে যায়। তাও আমি বলবো যে এই গ্যাসটাতে তোমাদের মাছ মাংস রান্না হচ্ছে, যদি একটাই গ্যাস থেকে থাকে বাড়িতে, তাহলে অবশ্যই সেই গ্যাসটাকেও ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে তারপরে আমাদেরকে সেইখানে গোপালের জন্য রান্নাবান্না করতে হবে। তো এইটুকুন আচারবিধি মেনে নিয়েই কিন্তু আমরা গোপাল সেবা সুন্দরভাবে করতে পারি, এবং তাতে কিন্তু আমার গোপুসোনাও সুন্দরভাবে হেসে খেলে থাকতে পারে। তোমরা যদি বলো যে তুমি কি মাছ মাংস ছেড়ে দিয়েছো, না, আমি একদম মাছ মাংস ছেড়ে দিইনি, আমি মাছ মাংস খেয়েই গোপাল সেবা দিই। আর আমার গোপালদের মুখটা তুমি একবার দেখেই নিতে পারো যে তারা সারাক্ষণ কতটা খিলখিলিয়ে হাসে। আবারও বলছি, যাদের মন থেকে চলে এসছে যে না আমি আর মাছ মাংস স্পর্শ করব না, তাদের ভাবনাটাকেও আমি ভীষণভাবে সম্মান করি, এবং যারা মাছ মাংস ছেড়ে দিয়েছেন গোবিন্দকে আনার পরে, তাদের ভাবনাটাকেও আমি ভীষণভাবে শ্রদ্ধা করি। কিন্তু তাই বলে এরকম নয় যে যারা মাছ মাংস খাচ্ছে তারা মাছ মাংস খেয়ে গোপালকে স্পর্শ করতে পারবে না বা গোপালকে পুজো আরাধনা করতে পারবে না। মনটাই সমস্ত কিছু, মনের শুদ্ধতা বড় শুদ্ধতা। মনে করো আমি মনের দিক থেকে পবিত্র না, কারোর ভালো দেখতে পারি না, কারোর ভালো চাইতে পারি না, পাশে কেউ একজন উন্নতি করলে তার সবসময় খারাপ চাইছি, মানুষের ক্ষতি কী করে হয় সেটা ভাবছি। তো সেই মন নিয়ে যদি আমি নিরামিষ খেয়ে গোবিন্দের সেবা করি, তাহলে কি আমার গোবিন্দ সেই সেবা নেবেন?
আচ্ছা, আরও একটা কথা আমাকে অনেকে বলেছে যে গোবিন্দকে সেবা করতে গেলে প্রাণী হত্যা করা যাবে না। একটা কথা বলে রাখি, গাছেরও কিন্তু প্রাণ আছে, সেটা হয়তো দেখা যায় না, কিন্তু একটা গাছেরও কিন্তু জন্ম হয় এবং মৃত্যু হয়, তার মানে তার মধ্যে প্রাণ আছে। তাহলে তার যখন ডালপালা ভেঙে আমরা খাচ্ছি, তাহলে তাতে কি কোনো রকম অসুবিধা নেই? আচ্ছা, আরও একটা কথা বলি, খাদ্য শৃঙ্খল বলেও কিন্তু একটা জিনিস আছে, যেটা আমাদের বিজ্ঞানে সবসময় বলা হয়েছে। বিজ্ঞান যারা পড়েছো তারা অনেক ছোট ক্লাসেই এই জিনিসগুলো পড়ে এসেছো। যেমন একটা ঘাস যখন হচ্ছে, সেই ঘাস বা গাছকে কিন্তু গরু ছাগল খাচ্ছে। সেই বনে যদি আবার যাও তাহলে দেখবে সেই গরু ছাগলকে কিন্তু আবার বাঘ সিংহরা খাচ্ছে। তো এইভাবেই কিন্তু খাদ্য শৃঙ্খলটা গড়ে উঠছে। তো এই জিনিসটা যদি কোনো সময় সমতা হারায়, তাহলে কিন্তু প্রকৃতি ভীষণ বিপর্যয়ে পড়বে। এটা আমরা খাদ্য শৃঙ্খলেই দেখে এসেছি। আর কিছু মানুষ আছেন যারা মাছ মাংস বিক্রি করে জীবিকা নির্বাহ করে। তো সবাই যদি একসাথে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেয়, তাহলে তাদের কি হবে সেটা একটু ভেবে দেখো। আমি কখনোই কাউকে কুসংস্কারচ্ছন্ন হতে বলবো না, আবার কখনোই কারোর চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে সরে আসতে বলবো না। যার যেটা চিন্তাভাবনা, যার যেরকমভাবে ঈশ্বর সেবা দিতে ইচ্ছা করে, সে সেইভাবেই ঈশ্বর সেবা দেবে। কিন্তু আশেপাশে থাকা কোনো মানুষকে এই জিনিসগুলোকে নিয়ে কথা বলাটা কখনোই উচিত নয়। তোমার মন চাইলে তুমি মাছ মাংস খাবে, তোমার মন না চাইলে তুমি মাছ মাংস খাবে না। তার সঙ্গে ঈশ্বর সেবা দেওয়ার কোনো সম্পর্ক নেই। আর সমস্ত দেবতাকেই যদি মাছ মাংস খেয়ে ছোঁয়া যায়, তাহলে কেন হচ্ছে আমরা গোপাল সোনাকে মাছ মাংস খেয়ে ছুতে পারবো না? এটা তোমরা একটু আমাকে বলো। আমরা যখন দেখেছি কালী পুজো হয়, তখন কিন্তু সেখানে মাছ মাংসের ভোগ হয়, তাই না? সেটা শাক্তমতে পুজো হোক আর যাই হোক না কেন। তো তোমাদের যেটা মতামত সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর অবশ্যই কাউকে যদি আশেপাশে তোমরা দেখো যে কেউ মাছ মাংস খেয়ে পুজো দিচ্ছে, তাহলে প্লিজ তাকে কিন্তু কোনো বাজে কমেন্ট করো না। আমরা সংসারী, আমাদের সংসারটাই হচ্ছে পরম ধর্ম, তাই না? আমি যদি কাজকর্ম না করি, আমি যদি ঠিক মতন সুষম আহার গ্রহণ না করি, তাহলে আমি শক্তি পাবো না। আর শক্তি না পেলে আমি কোনো কাজকর্মও করতে পারবো না। এবার দিনের পর দিন যদি হয় যে আমি কাজকর্ম করছি না, বাড়িতে বসে থাকছি, বা আমার বাড়িতে বসেই যে কাজটা সেটা আমি করতে পারছি না, তাহলে আমার সংসারটা কিভাবে চলবে? আয় রোজগার তো আমাদেরকে করতে হবে। এবার আয় রোজগার করতে গেলে আমার শরীরে শক্তি চাই, আমার শরীরটাকে সুস্থ রাখা চাই। এবার শরীর সুস্থ হবে কি করে? সুষম খাবার খেয়ে। তাই সুষম খাবার খেয়ে সুন্দরভাবে আমরা সুস্থ থেকে আয় রোজগার করব, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ভগবানকে এবং গোপাল সোনাকে অনেক ভালো করে রাখার চেষ্টা করব। এটাই হলো সংসারের পরম ধর্ম। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করব। তোমাদের কি মতামত অবশ্যই জানিও। এরকম সুন্দর সুন্দর পূজা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। চলো, দেখা হবে আবারও একটা সুন্দর পূজা বিধির সঙ্গে, তোমাদের কিছু বার্তা নিয়ে। আজকের মতন এখানেই শেষ করছি।